বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু খেয়াল করো। দেখো, আমরা কতদিন ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা শিখছিলাম, তাই না? বাট সেটা কিভাবে? ইউজিং লেংথ অফ সাইডস। তিনটা সাইডের লেংথ যদি জানা থাকে তাহলে আমরা কিভাবে বের করতে হয় সেটা শিখছি। আজকে আমরা শিখবো লেংথ ছাড়া তিনটা সাইড, তিনটা ভার্টেক্স এর কোঅর্ডিনেট দিয়ে কিভাবে বের করে সেটা। ওকে, এটাকে ওই যে ম্যাট্রিক্স ফর্মুলাও বলে অথবা শুলেস ফর্মুলাও বলে। ঠিক আছে, তো সেই ফর্মুলাটাকে এরকম মনে করো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ দিয়ে আমরা কি করবো, এখানে একটা দাগ দিব। তো যে কোনো একটা কোঅর্ডিনেট আগে লিখবো, মনে করো x1 y1টা আমি আগে লিখলাম, x1 y1। এটার পরে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। কোন দিকে যেতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে বলো তো, এইদিকে নাকি এইদিকে? এই যে ওয়ান নাকি টু, কোন ভাবে? ওয়ান, ঘড়ির কাঁটা ওয়ান ভাবে ঘুরে, তাই না? তো টুটাকে আমরা কি বলবো? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বলবো। ঠিক আছে, এভাবে ঘোরাটা এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ক্লকের অপোজিট ডাইরেকশন। তো যখন আমরা এখানে কোঅর্ডিনেট গুলো বসাবো তখন আমরা কি করব? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। দেখি এ থেকে বলো তো, আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে সি তে আসতাম না। এখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে বি তে আসবো না। তাইলে এটা কত হবে? x2 y2। দেন এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কত? x3 y3। দেন আবার এটা থেকে আবার ওই যেখানে শুরু করছো ওখানে আবার ব্যাক যাইতে হবে, x1 y1। তো তাইলে লাস্টে যে মানে ফার্স্টে যেটা লেখে না ওটা লাস্টে আবার রিপিট হয়, বিকজ এটা ফুল এরিয়াটা এনক্লোজ করতে হবে না। তো এক জায়গা থেকে শুরু করে আবার যদি ওই সেম জায়গায় ব্যাক আসো তখনই তো এরিয়া এনক্লোজ হবে, তাই না? শুধু এই তিনটা লিখলে কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এইরকম লেখার পরে আমাদের ক্যালকুলেশন করতে হবে না? এই যে এভাবে করে ক্রস ক্রস করে আমরা এটা আচ্ছা, ফর্মুলা লিখে দেখানোর থেকে আমার মনে হয় ডাইরেক্ট একটা এরিয়া যদি আমি বেরি করে দেখাই তোমাদেরকে তাহলে সেটা ভালো হবে। ঠিক আছে, তো মনে করো, আচ্ছা পরের পেজে যাই। একটা ট্রায়াঙ্গেল নিই। এই ট্রায়াঙ্গেলটা আসলে এভাবে নিলে হবে না। যদি কোঅর্ডিনেট দেয়া থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে জানো? এই পয়েন্ট গুলাকে গ্রাফের মধ্যে বসাইতে হবে। গ্রাফের মধ্যে যদি পয়েন্ট গুলা লোকেট না করো তাহলে বুঝতে পারবা না যে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন কোন দিকে, ক্লকওয়াইজ কোন দিকে হবে। আচ্ছা, তোমরা দেখি আমাকে কোঅর্ডিনেট বলো কিছু, ইজি ইজি বলিও কিছু। 3 2 3। ওকে, 2 3 একটা, এটা এরকম হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? দেখি এই কোয়াড্রেন্টে একটা পয়েন্ট বলো। -3 -3 5, হ্যাঁ, -3 5। ওকে, তারপর আরেকটা কোথায় বলবা? মনে করো সেটা এখানে হবে, তো আরেকটা এখানে বলো দেখি। 3 -5 হবে, কারণ নিচে আসতে হবে না। ওকে, তো এই তিনটা পয়েন্টকে যদি আমরা এখন জয়েন করি তাহলে আমরা একটা কি পাবো? একটা ট্রায়াঙ্গেল পাবো, তাই না? এই যে আমরা ট্রায়াঙ্গেল পাইলাম। তো এই তিনটা ট্রায়াঙ্গেল, এটার পয়েন্টের নাম দিবা তুমি। এই কোশ্চেনে হয়তো দেয়াই থাকবে, তুমি P Q R ধরলা। তো এখন আমরা এটার এরিয়াটা বের করতে চাই। এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR ইকুয়াল টু, এই হাফটা দিতে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? দেখি বলো কোনটা দিয়ে শুরু করবা। ইজি হচ্ছে পজিটিভ গুলা, তো তাইলে 2 3 এটা দিয়ে মনে করো আমরা শুরু করলাম। তো এটা থেকে আমরা কি 3,5 লিখবো এরপরে, নাকি -3,5 লিখবো? -3,5, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, তাই না? তাহলে -3, এটা কি হবে? 5। তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ আসলে কত হবে বলো? 3, -5। দেন ফার্স্ট এটা আবার রিপিট হবে না? 2 3। বসো সাইমন, বসো। ওকে, তো তাইলে এবার এখান থেকে ক্যালকুলেশনটা কিভাবে করে খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। বসো বসো, জলদি বসো। এই ম্যাট্রিক্স এর ফর্মুলাটা আগে দেখলে কোন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, এখান থেকে যদি ক্যালকুলেশন করতে হয় ফার্স্টে আমরা হাফ তো লিখবো, তাই না? দেন ওই যে দাগটা, ওই দাগটা থাকবে, এই দাগটা এভাবে থাকবে। ওকে, এরপরে যেটা করবা, একটা ব্র্যাকেট দিবা এবং এভাবে মাল্টিপ্লাই করা শুরু করবা। 2 × 5 কত? 10। -3 × -5 কত? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 যা 15, +15 হবে, ঠিক না? হুম। তারপরে 3 3 যা 9, +9। ঠিক আছে, দেন এরপর একটা মাইনাস দিবা, মাইনাস দিয়ে আবার একটা ব্র্যাকেট দিবা। এবার মাল্টিপ্লাই করবা কিভাবে? এবার মাল্টিপ্লাই করবা এভাবে,
3 × -3 কত? -9। 5 × 3 কত? +15। দেন -5 × 2 কত? -10। বুঝতে পারছি আমরা? এবার এটা এটা কিন্তু থার্ড ব্র্যাকেটটা মনে রাখিও, এটা হচ্ছে মডুলাস সাইন। এটার ভিতরে মাইনাস আসলেও আমরা মাইনাসটাকে কনসিডার করব না। আচ্ছা, তো এই হাফ নিলাম, তারপর দেখবো 10 + 15 25। 25 + 9 কত? 34। দেন মাইনাস এখানে কত আসবে? 15 থেকে 10 গেলে 5। 5 - 9 -4। -4 আসে, তাই না? তাইলে হাফ, তারপর এখানে কত হবে তাইলে? 34 -4 মানে 34 + 4, 38। 38 আসবে, তাই না? 38। তাইলে 38 কে হাফ করলে কত হয়? 19। তাইলে আমাদের আনসার হবে 19 স্কোয়ার ইউনিট। কারণ এরিয়া না, এরিয়া হলে স্কোয়ার ইউনিট। বুঝতে পারছো? কারো কোনো ডাউট আছে কিভাবে করছি আমরা? হ্যাঁ। তো এখানে ভিতরে যদি কখনো মাইনাস আসেও, ফর এক্সাম্পল আমি এটা এখনই বলে দিই, যদি তোমাদের মাইন্ডে একটা কোশ্চেন আসে না যে মানে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ না নিয়ে কেউ যদি ভুলে ক্লকওয়াইজ নিয়ে করে ফেলে, তাহলে কি হবে? অঙ্কটা কি ভুল হবে কিনা? যদি ক্লকওয়াইজ নিয়ে করো মানে 2, 3, এটা লিখার পরে 3, -5 লিখে ফেললো, এই যে এটা আগে লিখে ফেললো এটা পরে লিখে ফেললো, তাহলে তুমি ক্লকওয়াইজ চলে গেলে না? তোমার আনসার কিন্তু এই 19ই আসবে। মানে এখানে যে 38 আসছিল না, 38ই আসবে, তবে -38 আসবে। ঠিক আছে? তো যদি -38 আসতো তাহলে কিরকম হইতো আমি সেটা বলি। এই যে হাফ দিয়ে ইনটু, এখানে ভিতরে কত আসবে বলছি? -38 আসবে, তাই না? তো -38 আসলে দুই সাইডের যে মডুলাস সাইন এটা তখনও রাখতে হবে তাইলে। ঠিক আছে? এরপরে এর পরের লাইনে যখন আমরা এই মডুলাস সাইনটাকে তুলে দিব, তখন আর মাইনাসটা লিখবো না, *38 লিখে এবার আমরা কত লিখবো? 19। এখন এই মডুলাস সাইনটা কেন দেই? এই মডুলাস সাইনটার মানে হচ্ছে ভিতরে মাইনাস আসলো সেটা আমরা কনসিডার করব না। এখন কেন আমরা এটা কনসিডার করতেছি না? বিকজ আমরা এরিয়া ক্যালকুলেট করতেছি, এরিয়া কখনো নেগেটিভ হইতে পারে না। বুঝতে পারছো? তো তাইলে মডুলাস সাইন দেয়া মানে হচ্ছে এটা যে কোয়ান্টিটির হিসাব করা হচ্ছে, এটা মাইনাস আসলে আমরা মাইনাসটাকে নিব না। ঠিক আছে? মাইনাসটা বলতে কি বোঝাচ্ছে? ওই ডাইরেকশন বোঝাচ্ছে খালি। আমি এদিক থেকে ক্যালকুলেট করি আর ওই দিক থেকে ক্যালকুলেট করি, আমার এরিয়াটা পাইলেই তো হয়েছে না? বুঝে বুঝে গেছে বিষয়টা? এই জন্য যদি মাইনাস আসে কখনো, ভয় পাওয়ার কিছু নাই, বা ভুলে যদি তুমি ক্লকওয়াইজ দিয়ে করেও ফেলো, অসুবিধা নেই। ঠিক আছে? এই যে এরকম মাইনাসটা রেখে পরের লাইনে মাইনাসটাকে বাদ দিবা, মনে রাখবা যতক্ষণ পর্যন্ত মাইনাস আছে মডুলার সাইন থাকবে। মাইনাসটা যখন তুলে ফেলবা তখন মডুলার সাইনটাও উঠে যাবে। বুঝতে পারছো? তাহলে এখন আমি তোমাদেরকে 3টা পয়েন্ট দিয়ে তোমরা আমাকে একটা এরিয়া বের করে দাও। ঠিক আছে? হুম। কেউ না বুঝে থাকলে এখনই বলো। টেস্টের মধ্যে আন্ডা মারার আগে এখনই বলো। তোমরা বন্ধুর কাছে না খুঁজে ওর কাছে খুঁজলে কেন? আচ্ছা ঠিক আছে। একটু গাইডটা নিই, আমরা যেটা করতেছি ওইটাই। হুম। ফায়ারম্যান। আচ্ছা, 3টা পয়েন্ট তোমাদেরকে দিব বলছি। একটা হচ্ছে 0,0, একটা হচ্ছে 0,6, আর একটা হচ্ছে 6,0। তাও। হুম। টুলেস মেথডে করবা। হ্যাঁ, কোয়াড্রিল্যাটারাল যদি হয় তাহলে কি হবে? খালি একটা ভার্টেক্স বাড়বে আর কি। কোয়াড্রিল্যাটারাল মানে কি 4টা ভার্টেক্স থাকবে, তাই না? তো যদি একটা হয় x1, y1, তারপর x2, y2, দেন x3, y3, আরেকটা কি হবে? x4, y4। ঠিক আছে? কোয়াড্রিল্যাটারাল 4টা না? তো তাইলে আমাদের শুলেস ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিরকম হবে? হাফ দিয়ে তারপরে কি? x1, y1, x2, y2, x3, y3, দেন x4, y4, দেন তারপর ফার্স্টটা আবার রিপিট হবে x1, y1। হ্যাঁ, সেম।
খালি মানে একটা পয়েন্ট বাড়বে এখানে, আর কিছু না। আর তারপর সব ওই কোনো কোনো ক্যালকুলেশন সব সেম সেম। ঠিক আছে। এটাকে শুলেস ফর্মুলা কেন বলে সেটা তো আসলে করে বুঝতে পারছো, দেখো জুতার পিতার মতো দেখা যায়, তাই না? ওকে। তো তাইলে এখন আসো, বরিশাল বোর্ডের একটা অঙ্ক। এই চারটা কোঅর্ডিনেট তোমাদেরকে দেয়া আছে, ঠিক আছে? দিয়ে তারপর বলছে কি ডিটারমাইন দ্য ভ্যালু অফ কে। কোশ্চেনটা লিখতেছি, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। ডিটারমাইন দ্য ভ্যালু কে। তো সেটার জন্য একটা কন্ডিশন দেওয়া থাকতে হবে। ইফ দ্য এরিয়া অফ quadrilateral PQRS, if area of PQRS is 56 by 43 times, is divided by 43 times of area area of area of triangle PQS। হ্যাঁ, 56 by 43, 56 by, ঠিক আছে, ঠিক আছে। আমাকে কিন্তু ও কিছু বলেনি, দেখে আবার ওর উপরে গুলি চালাই দিও না। ঠিক আছে। ওকে একটা কলম দাও না রে ভাই, এটা দিয়ে হচ্ছে না তো। একটা কলম দাও। না ওটা না, ওটা তো তুমি এখন ওটা দিয়ে লিখতে পারবে না। এখানে আছে, তুমি খালি উঠে যাও। হ্যাঁ নাই, কার তোমার আছে? আছে আছে, ওর কাছে আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখো এখানে কি বলছে। আসো, এই ইজি 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 পিজি। দুইটা জিনিস আমাদেরকে এখানে বের করতে বলছে। কি কি দেখে বলো তো। এরিয়া অফ পিকিউআরএস, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে এরিয়া অফ পিকিউএস। এই দুইটা জিনিস আমরা একটু বাইর করে ফেলি। হুম। পিকিউআরএস চারটা পয়েন্ট বলছে, মানে কি কোয়াড্রিলেটারাল। আবার পিকিউএস এটা ট্রাইঙ্গেল, ঠিক আছে। কে এর ভ্যালু বের করবো, কিন্তু তার আগে এরিয়া দুইটা তো আমাদেরকে বের করতে হবে। এখানে একটা বিষয় আছে, তোমরা ট্রাইঙ্গেলের ক্ষেত্রে পয়েন্ট না বসে যদি করো তারপরও আনসার আসে যাবে, বিকজ ওই খালি মাইনাস সি ডিফারেন্স আসে, তাই না? কিন্তু কোয়াড্রিলেটারেলে এটা বিশাল কাহিনী হয়ে যাবে। তোমরা যদি পয়েন্ট গুলো ঠিকঠাক মতো প্লট করে না বসাও সিরিয়ালি, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সেটা কেন, একটু পরে বুঝবা। চলো আগে আমরা পয়েন্ট গুলো প্লট করি। এখানে অবশ্য একটা পয়েন্ট প্লট করা যাবে না। একটা পয়েন্ট প্লট করা, এখানে যদি একটা পয়েন্ট আননোন থাকে তাহলে আসলে কিছু করার নাই, তাহলে যেভাবে আছে আমরা ওভাবেই লিখবো। ঠিক আছে, তারপরে যতটুকু সম্ভব আমরা একটু প্লট করি আইডিয়া পাওয়ার জন্য। দেখে বলো তো, এই প্রথম পয়েন্টটা কোথায় হবে? 5,3 এরকম একটা জায়গায় হবে, তাই না? 5,3, +5 +3, তারপরে -4,2, -4,2, এটা হবে এরকম একটা জায়গায়। 4,2, তারপর হচ্ছে -2 -1, 2 হচ্ছে আর -2, আচ্ছা, এরপরে 3, তার মানে এই যে 3 গিয়ে কে টা আমরা উপরেও যেতে পারি, কে এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে উপরে যাবো, কে এর ভ্যালু নেগেটিভ হলে নিচে যাবো, এটা আমরা জানি না, তাই না? বুঝতে পারছো? এই কারণে কিন্তু এটা কোথাও আমরা কি করতে পারবো না, প্লট করতে পারবো। আমরা এটা কোথাও প্লট করতে পারবো না। তবে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে না যে পি এর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এই যে কিউ আর তারপর হয়তো বা এস আসবে। তবে একটা জিনিস হচ্ছে এই যে 3 এর পরে কে এর ভ্যালুটা যদি অনেক বেশি হয়, তাহলে এই পয়েন্টটা যদি এখানে উঠে যায় তাহলেও কিন্তু আবার দেখা যাচ্ছে এটার পরে তখন এই পয়েন্টটা চলে আসবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটা এখন বোঝার কোনো উপায় আছে? বোঝার কোনো উপায় নেই। তো যখন আমাদের এভাবে বুঝার উপায় থাকবে না, তখন আমাদের যে ডাটাগুলো যে সিরিয়ালে দেওয়া থাকবে আমরা ওই সিরিয়ালে বের করব। আমাদের ওটা ছাড়া কিছু আর করার নাই। তাইলে দেখি, চলো প্রথমে কোনটা বের করবা, এরিয়া অফ পিকিউআরএস। এরিয়া, দিদি কি সমস্যা? তোমাকে দেখে মনে হচ্ছে আমি চাইনিজ ভাষায় লেকচার দিচ্ছি, এবং যে ভাষা সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই।
4। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 5 3 -4 2 -2 -1 3k। দেন ফার্স্টটা আবার রিপিট হবে তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। সবার সবার, কোনো অসুবিধা নেই। দেখি করো। এখানে আগে ওই সাইনটা দাও, ব্র্যাকেট। কিভাবে মাল্টিপ্লাই করবা? এই আমি কিন্তু অ্যারো গুলো তোমাদের বোঝার জন্য দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষায় অ্যারো দিবা না, মনে থাকবে। তো দিলে পেন্সিল দিয়ে দিবা, দেন আবার মুছে দিবা, ঠিক আছে? যদি করতে সুবিধা হওয়ার জন্য অ্যারো দিতে মন চায় না, বলো। হ্যাঁ করতে পারো করতে পারো, তবে সেক্ষেত্রে একটু একটা জিনিস মনে রাখতে হবে যে মানে 5 × 2, এই 10, তো 10 এর থেকে মাইনাস লিখে 3 - 4 এটা লিখতে হবে, একটু ঝামেলা, দরকার নেই। দেখি বলো, 5 2 যা কত? 10। -4 × -1, মাইনাসে মাইনাসে প্লাস 4 1 4। এবার -2 × -2 কে, আবার 3 × 3 কত? 9। বুঝতে পারতেছি। দেন এবার মাইনাস দিয়ে এবার এদিকে যাওয়া শুরু করো। আমার তো মানে এইভাবেই তাড়াতাড়ি হয় বরং। 3 × -4 কত? -12। 2 × -2 কত? -4। -1 × 3, -3। না, কে স্কোয়ার যখন আসবে তখন দুইটা ভ্যালু, এখনো দুইটা ভ্যালু পাবো না। দেখো, 10 + 4 কত? 14 + 9 23 -2k, ঠিক আছে। মাইনাস এখানে কি আসবে দেখি বলো তো, -12 -4 -3, তিনোটাই মাইনাস, তাহলে তিনোটা অ্যাড হবে নিজেদের মধ্যে। 12 + 4 16, 16 + 3 কত? 19। তাহলে এখানে কত হবে? -19 + 5k, এরকম হওয়ার কথা না? এখন আমি যদি একটা লাইন শর্টকাট করার জন্য এই মাইনাসটা তুলে দিয়ে এখানে সাইন দুইটাকে চেঞ্জ করে দিই, তোমাদের কি কোনো আপত্তি আছে? এই যেটা -19 ছিল না, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এখন? প্লাস। দেন ওই মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে? বুঝছি, তোমরা এখনই অলরেডি আনসার দিতে পারতেছো না, সমস্যা নেই। এটা কি ছিল? -19 + 5k, এরকম ছিল না? পরের লাইনে আমরা তুলতেছি ব্র্যাকেট। তো হাসির কি হলো? মাইনাসে মাইনাসে কত? +19, মাইনাসে প্লাসে -5k। হুম। তাহলে দেখি বলো এখানে কি আসবে। হাফ ইন্টু 23 + 19 কত? 42। বলো, 42। দেন -2 - 5 কত হবে? -7k। তাইলে এটা আমরা কি পাইলাম? এরিয়া অফ PQRS, ঠিক আছে, মনে থাকবে। এখন এরিয়া অফ PQS এটাকে আমরা বাইর করতে পারবো। তাহলে চলো, এই PQS এটার কোঅর্ডিনেট গুলো আমাকে পরের পেজে যাওয়ার পরে তোমরা একটু বলবা, ঠিক আছে? এটাকে কিভাবে সলভ করবা? তোমার শোনো, এখানে দুইটা জিনিসকে রিলেট করতে বলছে না, এরিয়া অফ PQRS, এরিয়া অফ PQS। এই দুটোটা আগে বাইর করো, বাকিটা আমি এর পরে বলতেছি। এখন এটা করার দরকার নেই, কেন দরকার নেই একটু পরে আমি বলবো, জাস্ট একটু পরে, ঠিক আছে। ওকে, দেখি বলো PQS। আমরা এখন কি বের করব? এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQS। তাহলে এখানেও কি করবো? হাফ। দেখি বলো, পি এর কোঅর্ডিনেট কত ছিল? 5, তারপর কিউ, তারপর, আরে আর না তো, আর এস এস 3k। খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে, না হলে রিটেস্টের জন্য রিকোয়েস্ট করতে হবে। বিকজ PQS বলছে না, PQRS, আর বলে নাই তো। এখন বুঝতে পারছো? হুম। তাইলে এবার 5 2 যা কত? 10। এখন আর অ্যারো দিচ্ছি না। -4 × কে, -4k। দেখি এরপর একটা ফাতেমা বলো। 5 2 যা করছি, -4 × কে করছি, তারপর হুম +9, গুড। তারপরে মাইনাস, বলো, -12 5।
তাহলে এখন হাফ ইন্টু এখানে কি লেখা যাবে, 10 + 9 কত, 19 - 4k, তাই না? 19 - 4k, দেন -12 + 6, তাহলে -6 হয় না? -6 + 5k, হাফ ইন্টু কত আসে এখানে ফাইনালি? ও, ব্র্যাকেট উঠাইতে হবে এখন। 19 - 4k, মাইনাসে মাইনাসে +6, প্লাসে মাইনাসে -5k। তোমরা কি বুঝতেছো কি করতেছি? 19 + 6 কত? 25, -4 -5 -9k। ওকে, এবার আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। একবারেই তোমাদেরকে এখান থেকে এই রিলেটেড যা মানে একটু কঠিন কোশ্চেন আসতে পারে সেটা করে ফেলতেছি। আরেকটা কোশ্চেন আছে, ওইটা অবশ্য পরে করাতে হবে, এখন করানো যাবে না। আচ্ছা, তো তাইলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, চলো আমরা কোশ্চেনটা একটু পড়ে আসি, ঠিক আছে? কোশ্চেনটাতে আমাদেরকে কি বলছিল যে এরিয়া অফ PQRS সেটা কত? হাফ 42 - 7k। এতে এই যে এরিয়া অফ PQRS পড়ছো, এটা এটা পড়ার সাথে সাথে কি লিখে ফেলবা? হাফ 42 - 7k। তাহলে লিখি আমরা হাফ 42 - 7k। বুঝতে পারছো? চলো আবার কোশ্চেনে যাই। এরিয়া অফ PQRS ইজ, ইজ বলার সাথে সাথে কি করবা? একটা ইকুয়াল সাইন দিতে বলছিলাম, তাই না? তো তাইলে একটা ইকুয়াল সাইন দিয়ে আসি আমরা। এই যে ইকুয়াল সাইন দিব। এরপরে দেখো কি বলছে, 56/46 টাইমস, টাইমস মানে কি? মাল্টিপ্লাই, কিসের সাথে মাল্টিপ্লাই করব? এরিয়া অফ PQS এর সাথে। তার মানে আমরা এখন লিখবো 56/43 টাইমস, মানে মাল্টিপ্লাই, কি এর সাথে মাল্টিপ্লাই? এই যে হাফ 25 - 9k। এবার আমি তোমাদের সেই কোশ্চেনটার আনসার দিব যেটা তোমরা আমাকে একটু আগে করছিলা, যে কেন আমরা হাফটা মাল্টিপ্লাই করে দিই নাই। বিকজ এখন দেখো হাফটা দুই সাইড থেকে কাটাকাটি চলে যায়, আমাদের ক্যালকুলেশন সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বোথ সাইড থেকে কি করবা? মনে মনে হাফ আর হাফ কেটে দিবা। বুঝতে পারছো? সো এটা ব্র্যাকেটে লিখতে পারো মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 2। হাফ চলে যাওয়া মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা। কাটতে পারে, নাও কাটতে পারে, টিচার কিরকম ওটার উপর ডিপেন্ড করে। 1/, ভেরি গুড কোশ্চেন। ও এখানে জিজ্ঞেস করছে যে হাফ থাকাতে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো লিখছি। এটা অবশ্য আরেকটা ভাবে লেখা যায়, আমার মনে হয় ওইভাবে লিখলে তোমরা বুঝতে ইজি। হাফ, হ্যাঁ ওইভাবে করতে পারো, বাট এভাবে লেখো, হাফ আছে না, হাফ কে কেটে দিচ্ছি না, যাও তাহলে লিখবা কি জানো? ডিভাইডিং বোথ সাইডস বাই হাফ। ঠিক আছে, যে জিনিসটা থাকবে ডাইরেক্ট ওইটা দিয়ে যদি তুমি লিখতে চাও তাহলে কি লিখবা? ডিভাইডিং বোথ সাইডস বাই হাফ। এটা লিখলে তাহলে তোমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? তাহলে এখন আসো, এখানে কি লিখবা? 42 - 7k। এখন 43টা এদিকে ডিভাইডেড ছিল, তাই না? এদিকে যদি আসে তাহলে এটা কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে 43। আর 56টা এদিকে মাল্টিপ্লাই থাকবে না, 56 ইন্টু কি থাকবে? 25 - 9k। রাখো ওইদিকে রাখো। ওকে, বুঝছো কি করছি ফাতেমা? এখানে 43 ডিভাইডেড বাই ছিল, তো এটা যদি সাইড চেঞ্জ করি মাল্টিপ্লাই হবে না? আর 56 এটার সাথে অলরেডি মাল্টিপ্লাই অবস্থায় আছে। তো তাইলে এখন কি করবো? ব্র্যাকেট উঠাই মাল্টিপ্লাই করে দাও। 42 × 43 কত হয়? আমি করি না। 1806 -47 ইন্টু 43 ইন্টু 7। গুড, 301k ইকুয়াল টু 56 ইন্টু 25, 1400 মাইনাস 56 ইন্টু 9, 504k। দিদি তুমি যে কোশ্চেনটা করছিলে এখানে কে এর দুইটা ভ্যালু আসবে কিনা মনে রাখবা, কে এর দুইটা ভ্যালু তখনই আসবে যখন স্কোয়ার থাকবে। এখানে কি কোথাও কে এর উপরে স্কোয়ার আছে? না, রুট করলে প্লাস মাইনাস দিতে হবে না, তখন দুইটা ভ্যালু আসে। আবার কে স্কোয়ার থাকলে মোস্টলি তোমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করলে ওখানে দুইটা ভ্যালুই আসে। এটাতে কোনো প্রকার কোনো এক্সেপশন নাই, দেখবা ইনশাল্লাহ। দেখো -301k,
এরিয়া আসবে না তো এখানে দুইটা। আমি বলছি স্কোয়ার হইলে, এখানে তো স্কোয়ার নাই। হইতে পারে, হইতে পারে। ওটা ওটা এরিয়া, এরিয়া দুইটা হবে না, কে এর ভ্যালু দুইটা হইতে পারে, এবং ওটার মিনিং কি আমি তোমাকে বলবো, অসুবিধা নেই। দেখো -5, সরি 504 কে, এটা এদিকে আসলে কি হবে, +504 কে, তাই না? মানে কে এর গুলাকে আমরা একসাথে করতেছি, এই যে এটা আর এটা, এই দুইটাকে একসাথে করছি, এখন কে বাদে আর কি আছে, এই যে 1400, আর এদিকে কি আছে 1806, এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে না? তাইলে 504 থেকে 301 গেলে কত হয়, 203 কে ইকুয়াল টু, এখানে -406 মানে, তাহলে কে ইজ ইকুয়াল টু যেটা আসবে, -406 ডিভাইডেড বাই 200 -2। তাহলে কে এর ভ্যালু -2 আসছে। বুঝতে পারছো? কোনো ডাউট আছে? পুরো প্রসেসটা আমি তোমাদেরকে আরেকবার বলতেছি, খেয়াল করো। কোশ্চেনে আমাদেরকে কি দেওয়া ছিল, চারটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া ছিল। আমাদেরকে এখানে কে এর ভ্যালুটা বের করতে বলছে, যেটা কিনা এই যে এস এর এখানে একটা পয়েন্ট আমাদের আননোন, ওয়াই এর ভ্যালুটা আননোন। তো সেটা আমরা কেমনে বের করবো, এটার জন্য কন্ডিশন দিতেছে এরিয়া অফ পি কিউ আর এস। এরিয়া অফ পি কিউ আর এস, এটা তোমরা বাইর করছো এখানে কত, ইজ 56/43 টাইমস অফ এরিয়া অফ পি কিউ এস। এই এরিয়া অফ পি কিউ এস ও বাইর করছো, তাই না? দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই নাম্বারটা দিয়ে যখন রিলেট করবা, ক্রস মাল্টিপ্লাই সাইড চেঞ্জ করলে ইনশাল্লাহ কে এর ভ্যালু চলে আসবে। বুঝছো? তাইলে যে কাজগুলো করছি এগুলো সবগুলো কিন্তু তোমাদের জানা, অঙ্কটা একটু লেংথি মনে হইতে পারে, বাট কাজগুলো কিন্তু তোমরা জানো এরকম। বুঝছো? কারো কোনো ডাউট থাকলে এখনই জিজ্ঞেস করো। পরের পেজে গেলাম। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা এখন তোমরা দেখে নিজেরা নিজেরা সুন্দর মতো করে ফেলো। হ্যাঁ, 11.1 আর 11.2 এর টপিক গুলো আমরা পড়লাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 11.3 এর টপিক। টপিকটার নাম হচ্ছে স্লোপ। এই স্লোপকে আবার আরেকটা নামে বলা হয় গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট। এই জিনিসটা আসলে কি, যে কোনো একটা লাইনের স্লোপ মনে করো আমাদেরকে বের করতে বললো। এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তো এখানে আমরা মনে করো একটা লাইন এভাবে ড্র করলাম। তো এই লাইনের স্লোপ যদি বের করতে বলে, তাহলে স্লোপটা আসলে কি জানো, এটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে না, এই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট। আমরা ট্রাইগোনোমেট্রিতে ট্যান থিটা পড়ছি না, এই ট্যান থিটাটাই হচ্ছে বেসিক্যালি স্লোপ। ঠিক আছে, এই থিটাটা কি, থিটাটা হচ্ছে এক্স এর পজিটিভ সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা, নেগেটিভ সাইডের সাথে যেটা সেটা না কিন্তু। ঠিক আছে, তো যদি এখন আমি মনে করো তোমাকে আরেকটা লাইন দিই, মনে করো এটা পিঙ্ক কালারের লাইন। এখন দেখি আমাকে বলো তো, এই অ্যাঙ্গেলটা কনসিডার করবা নাকি এই অ্যাঙ্গেলটা কনসিডার করবো, যেটা 1 আর এটা 2, কোনটা? 2 নাম্বারটা। কারণ এক্স এর পজিটিভ সাইডের সাথে, এই যে পজিটিভ সাইড এটা না, বুঝতে পারতেছো, এটা কিন্তু নেগেটিভ সাইড, লেফট সাইড মানে হচ্ছে কি নেগেটিভ সাইড, নেগেটিভ সাইডের সাথে যে অ্যাঙ্গেল, নো, নট দ্যাট ওয়ান। বুঝিনি? না নেগেটিভ না তো, এই যে এখান থেকে রাইট ডাইরেকশনে না পজিটিভ সাইড, মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পজিটিভটা কোন দিকে, তুমি বলবা না ওইদিকে। তো এই পজিটিভ যে সাইড যেদিকে থাকবে, সেই সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা আমরা কনসিডার করবো। বুঝতে পারছো? ওকে, তো তাইলে এই অ্যাঙ্গেলটা যদি মনে করো আমাদের হয় যে আলফা, তাইলে আমরা বলবো এই লাইনের স্লোপ, এই লাইনের স্লোপ কত, ট্যান আলফা। অ্যাঙ্গেল হচ্ছে আলফা, কিন্তু স্লোপ বললে ওই ওই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট। বুঝতে পারছো? তাহলে স্লোপ বললে কি করবো আমরা, ট্যান থিটা বাইর করবো, মনে থাকবে। এবং কোন সাইডের অ্যাঙ্গেল বাইর করবো এটা বুঝে গেছে? ওকে, তাহলে দেখো তো,
এই অ্যাঙ্গেল এটা মাঝে মাঝে কি হইতে পারে, এই অ্যাঙ্গেলটা মাঝে মাঝে একিউট হইতে পারে, আবার মাঝে মাঝে কি হইতে পারে, অবটিউজ। অবটিউজ মানে 90 ডিগ্রি থেকে বড়, তাই না? আবার 90 ডিগ্রি ইকুয়াল হতে, আচ্ছা এগুলো পরে আসতেছে। এখন এই স্লোপকে এক্সপ্রেস করা হয় কি দিয়ে? এম দিয়ে। স্লোপকে কি দিয়ে এক্সপ্রেস করে? এম দিয়ে। এম ইকুয়াল টু টেন থিটা। এখন এই থিটাটা যদি আমাদের জানা না থাকে, মনে করো এই লাইনের উপরে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি, একটা পয়েন্ট এখানে আরেকটা পয়েন্ট এখানে, এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানলেও আমরা স্লোপ বের করার একটা ফর্মুলা আছে। তো ধরলাম এটার কোঅর্ডিনেট x1 y1 আর এটার কোঅর্ডিনেট কত, x2 y2। তাহলে স্লোপ বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে ডিফারেন্স অফ y ডিভাইডেড বাই ডিফারেন্স অফ x। তো যে কোনো দুইটা পয়েন্ট আমরা যদি এখন কনসিডার করি, মনে করো 1,1 এন্ড 2,7, এই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যে লাইনটা যায়, ওই লাইনের স্লোপ যদি আমি তোমাকে বের করতে বলি যে বের করো স্লোপ, তাহলে তুমি এম ইকুয়াল টু লিখবে কি, বুঝার সুবিধার জন্য কারো কারো যদি মন চায় তাহলে লিখে রাখবা এই যে এটার উপরে x1 y1, এটার উপরে কি লিখবা x2 y2। এরকম লিখলে হবে না এটা x1 x2 এটা y1 y2, নো। একটা কোঅর্ডিনেটের ভিতরে প্রথমটা x পরেরটা y, দোনোটাই x এর ভ্যালু হয় না, কিন্তু মনে থাকবে এটা। ওকে, তাহলে y2 মাইনাস y1 যদি লিখতে হয় কি লিখবা, 7 - 1, কারেক্ট। দেন x2 মাইনাস x1, x2 কত 2, x1 কত 1, তাহলে 2 মাইনাস 1। তাহলে 7 - 1 কত 6, আর 2 মাইনাস 1 1। তো ডিভাইডেড বাই 1 কি রাখার দরকার আছে? দরকার নাই। তো তাইলে এখন আমরা এই এই যে স্লোপটা যেটা পাইছি সেটা কত, 6। ওকে। স্লোপের কোনো ইউনিট নেই। স্লোপের কোনো ইউনিট কেন নাই জানো? কারণ এখানে এটাও ডিস্টেন্স, ডিস্টেন্স না মানে ডিফারেন্স, আবার এটাও ডিফারেন্স। তো দোনোটা, এটাও মনে করো যদি মিটারে থাকে এটাও মিটারে থাকবে, মিটার মিটার কাটাকাটি গিয়ে স্লোপের কোনো ইউনিট থাকে না। হ্যাঁ বলো কি স্যার? এটাও অসুবিধা নাই, তুমি চাইলে x1 - x2 যদি করো, উপরে y1 - y2 করলেও হবে, একই কথা। না, কেন? আসো আমরা করে দেখি। মনে করো স্লোপটা এখন আমরা কিভাবে, এই যে উল্টা করে ক্যালকুলেট করবো, ঠিক আছে? 7 - 1 এর বদলে কি লিখতে চাও তুমি? 1 - 7, নিচে কি লিখবা? 1 - 2, -6 ডিভাইডেড বাই -1, মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে 6। ঠিক আছে, কারণ উপরে যদি মাইনাস আসে নিচেও তো মাইনাস আসবে, তখন কাটাকাটি কি আলটিমেটলি সেম থাকবে। তো কোনটাকে x1 ধরবা কোনটাকে x2 ধরবা, ইট ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। বুঝা গেছে এখন? ওকে, তাইলে এখন আমাকে তোমরা স্লোপ বাইর করে দাও। -4,2 আর -2, -1, এই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যে লাইনটা যায় সেটার স্লোপ বাইর করে দাও তাড়াতাড়ি। ক্যালকুলেটর আবার ইউজও করো না? -3 আসছে? মনে তো হচ্ছে মিস্টেক। একজনের এক এক আনসার। ইয়েস, 1/2 ইজ কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি -1/2 আসবে। -1/2 আসে না, দেখো।
লুলু কত আসছে আনসার? বাই টু। ও হ্যাঁ, আনসার -3/2। -3/2 আনসার। লুলু এটা পাইছো? না, 1/2 পাইছি। নাও, এটা ইচ্ছা, আমার ইচ্ছা। তবে টুটাকে যদি আগে লিখি না, হ্যাঁ, তাহলে টু এর সাথে যে -4 আছে নিচে -4 কেও আগে লিখতে হবে। এটা কেয়ারফুল থাকতে হবে আর কি, ঠিক আছে? হয়েছে, এখন মিলছে। ওকে। হুম। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু জিনিস আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। এগুলো চাইলে সুন্দর মতো আসলে বুঝেও মুখস্থ করা যেত, বাট এখন আপাতত তোমরা ডাইরেক্ট মনে রাখো। দেখো, যখন আমাদের স্লোপ স্লোপ যখন আমাদের পজিটিভ হবে, স্লোপ যখন পজিটিভ, তখন এই যে অ্যাঙ্গেল থিটা যেটা, এই অ্যাঙ্গেলটা হয় একিউট অ্যাঙ্গেল। আবার স্লোপ যখন নেগেটিভ হবে, তখন আমাদের এই অ্যাঙ্গেলটা হবে অবটিউজ অ্যাঙ্গেল। বুঝে গেছে? এবার আসো, আরো কি কি কেস হইতে পারে আমরা সেগুলা এখনই ভালো মতো শিখে ফেলবো, ঠিক আছে? এরকম হইতে পারে না যে আমার এই যে লাইনটা, কোন কোন কালার দিয়ে ড্র করবো, এটা দিয়ে ড্র করবো, < 90 ডিগ্রি হইলে একিউট। এই যে যে কালারের লাইনটা ড্র করছে, এটা দেখা যাচ্ছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে না? তো তাহলে এটার স্লোপ কত হওয়ার কথা দেখি বলো তো। এটার স্লোপ কত হবে? আচ্ছা, ওইটা ওই কালার দিয়ে লিখি। তাহলে m কত হবে? 10 90 ডিগ্রি। কত হবে? 10 90 ডিগ্রি। 10 90-র ভ্যালু কত জানো? আনডিফাইন্ড। তাহলে যদি কখনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে আমরা এটা স্লোপ, এটা এমসিকিউ তে আসতে পারে, ক্রিয়েটিভ এটা আসবে না ইনশাল্লাহ। তো এটার স্লোপ কত হবে দেখি বলো তো? আনডিফাইন্ড হবে, ঠিক আছে? এবার আরো একটা লাইন তোমরা চিন্তা করো। এবার সেই লাইনটা কি কালার দিব? তো হোয়াইট কালার দিই। যদি লাইনটা এরকম হয়, এটা ছিল এক্সিস এর সাথে পারপেন্ডিকুলার, তাই না? এটা এক্স এক্সিস এর সাথে কি প্যারালাল না? এক্স অ্যাক্সিস এর সাথে যদি প্যারালাল হয়, তাহলে এটা কি এক্স অ্যাক্সিস কোনোদিন ইন্টারসেক্ট করবে? তো ইন্টারসেক্ট যদি না করে, কখনো কোনো অ্যাঙ্গেল ফর্ম করবে? তো অ্যাঙ্গেল যদি ফর্ম না করে, অ্যাঙ্গেলটা কত? জিরো। ভেরি গুড। তাইলে তখন m আমরা কি লিখবো? tan 0 ডিগ্রি। তাহলে tan 0 ডিগ্রি মানে কত? ভ্যালু হচ্ছে জিরো। তো তাইলে যদি একটা লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, হ্যাঁ, তাহলে সেটার স্লোপ আমরা কত লিখবো? জিরো। আর যদি এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার হয়, তাহলে কি লিখবো? আনডিফাইন্ড। এই জিনিসগুলাকে আমি একটু সুন্দরভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, আমরা যেটা দেখলাম কি, প্রথম থেকে আসি, আমরা দেখলাম স্লোপ যখন পজিটিভ, তখন আমাদের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল। আর যখন আমাদের এই যে স্লোপটা নেগেটিভ আসে, তখন আমাদের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি? অবটিউস অ্যাঙ্গেল। এরপরে দেখো, যদি আমাদের স্লোপ আনডিফাইন্ড, এটা কখন? যখন আমাদের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি।
এখন এই লাইনের ব্যাপারে আমরা কি কি ইনফরমেশন বলতে পারি? এই লাইনটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে কি? পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, কারেক্ট? আবার এভাবে বলা যায় না এক্স অ্যাক্সিস সাথে পারপেন্ডিকুলার মানে কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই জিনিসটা যারা বুঝো নাই তাদেরকে আমি বুঝাচ্ছি। এই যে দেখো এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, কারেক্ট? ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা। তো আমি যদি এখন এক্স অ্যাক্সিস এর সাথে পারপেন্ডিকুলার একটা লাইন টানি, এই যে এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিস এর সাথে পারপেন্ডিকুলার একটা লাইন যদি আমি টানি, এটা ওয়াই এর প্যারালাল হইলো না? দেখো তো ওয়াই এক্স এর সাথে প্যারালাল না? তো এই জন্য এই এই যে স্লোপ আনডিফাইন্ড, এটা দুইটা ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে। যখন এক্স এর সাথে লাইনটা পারপেন্ডিকুলার হবে এভাবেও কোশ্চেনে বলতে পারে, আবার যখন ওয়াই এর সাথে প্যারালাল তখনও এভাবেও বলতে পারে। ঠিক আছে, তাহলে দুইটার যে কোনো একটা হইলে আমরা কি বলবো, এটার এই লাইনের স্লোপ নাই, আনডিফাইন্ড। নেক্সট আসো, আরেকটা লাইন যেটা আমরা দেখছিলাম, এই যে যেটা এক্স এর সাথে প্যারালাল, তাই না? ওইটা ওয়াই এর সাথে কি পারপেন্ডিকুলার, বুঝতে পারছো? ওইটার ক্ষেত্রে আমার স্লোপ কত আসতেছিল? 0, মনে আছে? এটা কত ছিল? 0 ডিগ্রি। তো এটা কিরকম ছিল? পারপেন্ডিকুলার টু ওয়াই অথবা প্যারালাল টু। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ পরীক্ষার হলে বসে বসে থিঙ্ক করে বের করা যাবে না। ঠিক আছে, ডাইরেক্ট এগুলা বললে মুখস্থ মাথায় চলে আসতে হবে যে এরকম স্লোপ নিয়ে এই টাইপের কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, আরো কিছু কোশ্চেন আসবে, আমি করাচ্ছি ইনশাআল্লাহ। আজকে স্লোপ পর্যন্ত ভালোভাবে করতে পারলে চলবে। এখন আমরা একটা বোর্ড এক্সামের কোশ্চেন করব, স্লোপ রিলেটেড। স্লোপ রিলেটেড যে অঙ্কগুলো আসে শুধু স্লোপ বাইর করতে বললে সেটা 2 মার্কের জন্য আসে। আমরা দেখবো এখন একটা সুন্দর কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2024 এই কোশ্চেনটা আসছিল। রেডি সবাই? সেশনে ওকে, লেখো ময়মনসিংহ 24। এখানে 2 মার্কের একটা কোশ্চেন আসছিল স্লোপের উপরে। 2টা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া ছিল, পি হচ্ছে -1, -1, আর কিউ দেওয়া ছিল 1, 1 দিয়ে তারপর বলছিল ডিটারমাইন দ্য একিউট অ্যাঙ্গেল। ডিটারমাইন দ্য একিউট অ্যাঙ্গেল দ্যাট লাইন PQ forms with positive x-axis। না, এটা 2 মার্কের, একদম সোজা। সলিউশন, ইউ রেডি? প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদেরকে করতে বলছে এটা কি। পি আর কিউ 2টা পয়েন্ট আছে, বসাও দেখি পয়েন্ট দুইটা। পি কোথায়? -1, -1 এখানে হবে, তাই না? আবার কিউ হচ্ছে 1, 1, তাহলে এটা পি আর এটা কিউ। এই দুইটার মধ্য দিয়ে চাইলে আমরা একটা লাইন টানতে পারবো না? এই লাইনটাকে চাইলে দুই সাইড ইনফিনিটি পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা যাবে, ঠিক না? এই যেটা হচ্ছে আমাদের লাইনটা। এখন এই লাইনটা
বলছে কি ডিটারমিন দ্য acute angle that the line PQ forms with positive x axis। তো এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে বলছে। ধরে নিলা যে অ্যাঙ্গেল ফর্ম করে সেটা কত, থিটা। ওকে, তাইলে আমরা স্লোপ ইকুয়াল টু কি জানি দেখি বলো তো, tan থিটা ইকুয়াল টু আবার কি জানি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমরা কাজ করবো এই পার্টটা নিয়ে। আমাদের থিটা যেহেতু বের করা লাগবে তাহলে ট্যান থিটা তো লাগবেই। তো ট্যান থিটা কিসের ইকুয়াল লিখবো, এই যে পি আর কিউ, এই যে y2 y1 x2 x1 এখানের মধ্যে আছে। পি কত, -1 কিউ হচ্ছে 1 1। তো যে কোনো একটাকে x1 y1 আর একটাকে কি ধরবা, x2 y2 ধরবা। তো মনে করো এটাকে x1 y1 আর এটাকে কি ধরছো x2 y2। এগুলো যদি পেন্সিল দিয়ে লিখো পরে আবার মুছে ফেলবা, ঠিক আছে, ক্যালকুলেশন শেষ হলে মুছে ফেলবা। বলো y2 মাইনাস y1 হলে কত হবে, y2 হচ্ছে 1, y1 কত, -1। তাইলে 1 - -1, তার নিচে, নিচেও 1 - -1, কারেক্ট, ঠিক কিনা? তাহলে উপরেও 2, নিচেও 2, স্লোপ কত, 1। তাহলে দেখো এখন আমরা কি পাইলাম, tan থিটা ইজ ইকুয়াল টু 1 পাইছি, তাই না? তাহলে থিটা ইজ ইকুয়াল টু, আমরা কিভাবে পাবো, এই যে tan যদি ওইদিকে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে, tan ইনভার্স 1। কি হয়ে যাবে, থিটা বের করতে হবে না, tan কে ওইদিকে নিলে tan ইনভার্স। তো tan ইনভার্স এটা কিন্তু তোমাদের ক্যালকুলেটরে বাটন আছে, শিফট দিয়ে tan লিখলেই tan ইনভার্স আসবে। ওই যে এদিক থেকে tan ওইদিকে নিয়ে গেছি না, হ্যাঁ হ্যাঁ এরকম -1, না 1/tan 1। দেখি লেখো, না শিফট দিয়ে tan দাও, tan ইনভার্স হইছে আসছে, তারপরে 1 লিখছো, 1 এখানে 1 না, 45 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে কত, 45 ডিগ্রি। তাহলে দুইটা কোঅর্ডিনেট দেয়া আছে, দুইটা কোঅর্ডিনেট দেয়া আছে আর আমাদেরকে অ্যাঙ্গেলটা বাইর করতে বলছে। পারবো না আমরা এভাবে বাইর করতে, কোনো ডাউট আছে? দাও করো করো জলদি করো। হ্যাঁ যেটা আমি সলভ করছি, আবার মানে তোমরা কি করছো একবার? হ্যাঁ হ্যাঁ, এবার আমি তোমাদেরকে রাজশাহী 23 আর একটা কোশ্চেন দেবো, এটা তোমরা করবে। রাজশাহী 23 কোশ্চেনটা লিখতে যাচ্ছি, ওকে। So that the connecting straight line between connecting straight line between 3 comma -5 and 6 comma 4 forms an acute angle with positive x axis.
আগেরটার মতোই, হালকা একটু ডিফারেন্স, সেম ভাবেই করতে হবে। এটা করো, পরে আমাকে দেখাও। তো তোমাদের থিটা আসছে 71.56 ডিগ্রি ধরলাম। তো আমাদেরকে শো করতে বলছে যে অ্যাঙ্গেলটা যেটা আসবে সেটা একটা একিউট অ্যাঙ্গেল হবে। তো এটা তো লেস দেন 90 ডিগ্রি, তাই না? হুম, লেস দেন 90 ডিগ্রি যেহেতু, তাহলে আমরা কি বলতে পারবো? থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাকিউট অ্যাঙ্গেল। তো শর্ট লিখে দিতে হবে, ঠিক আছে? তো মোটামুটি, আচ্ছা, স্লোপ রিলেটেড আরেকটা কোশ্চেন আছে। আমরা সামনের ক্লাসে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। হ্যাঁ, আজকে ওইটার একটু একটা জিনিস নিয়ে ডিসকাস করবো, বিকজ ওইটা একটা জিনিস এই স্লোপের সাথে রিলেটেড, ঠিক আছে? তাহলে কি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটাই হচ্ছে লাস্ট টপিক, ঠিক আছে? এবং এটাই সবচেয়ে বড় টপিক। থেকে 4 মার্ক বা 8 মার্কের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, মানে বি আর সি দুটোটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ভালো মতো বুঝতে হবে। তো তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করার কয়েকটা মেথড আছে। আমি এগুলো তোমাদের কাজকে বলে দিব, তোমরা পরের দিনে সেগুলো আমাকে মুখস্থ বলতে হবে, একদম সরাসরি মুখস্থ বলতে হবে। যদি তোমার একটা স্ট্রেট লাইনের স্লোপ আর ওয়াই ইন্টারসেপ্ট দেয়া থাকে, এম হচ্ছে কি? স্লোপ, বুঝো, লেখো পরে। সিটা কি? এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট। এটার মিনিং কি আমি বুঝে বলবো। যদি এই দুইটা জিনিস জানা থাকে, তাহলে আমরা যে ফরম্যাটটা ইউজ করবো ইকুয়েশন বের করার জন্য, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন ওয়াই ইন্টারসেপ্টটা কি সেটা একটু দেখাই তোমাদের। মনে করো একটা লাইন আমরা এখানে ড্র করলাম এরকম। এই লাইনটা ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু কেটে নেয়, এটাই হচ্ছে সি। এই কারণে এটাকে আমরা বলি ওয়াই ইন্টারসেপ্ট। বুঝা গেছে? এটা ওয়াই অ্যাক্সিস থেকে, এটা ওয়াই অ্যাক্সিস না, এই ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু কেটে নেয় সেটা। যদি একটা লাইন মনে করো এই যে এদিক দিয়ে যায়, তো তাহলে এই যে নিচের যে পার্টটুকু ওয়াই অ্যাক্সিস থেকে যে পার্টটুকু কাটে, সেটাকে আমরা কি বলি? ওয়াই ইন্টারসেপ্ট। বুঝতে পারছো? তাইলে বলো, কি কি জানা থাকলে, স্লোপ আর ওয়াই ইন্টারসেপ্ট এই দুইটা জিনিস জানা থাকলে আমরা এভাবে আমাদের ইকুয়েশনটা বাইর করতে পারবো। ফর এক্সাম্পল, তোমাকে আমি বলে দিলাম যে একটা লাইনের স্লোপ হচ্ছে 5, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 3। তাহলে দেখি বলো তো, ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের কি ইকুয়েশন কিরকম হবে? ওয়াই ইকুয়াল টু 5x প্লাস 3। বুঝতেছো না? এই যে স্লোপ, এটা কি স্লোপটা কিসের ভ্যালু? এই যে এম এর ভ্যালু। আর সি এর ভ্যালু কি? 3। ওয়াই ইন্টারসেপ্ট না সি? তো তাইলে ওয়াই ইকুয়াল টু 5x প্লাস 3। হুম, এক্স আর ওয়াই তো হচ্ছে এই যে এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট বোঝায়, ঠিক আছে? ইকুয়েশন মনে রাখবা, একটা ইকুয়েশন যখন বের করতে বলবে সেখানে এক্স আর ওয়াই থাকবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন যখন বের করতে বলবে, ওখানে এক্স ওয়াই দুটোটাই থাকবে, অথবা মিনিমাম এক্স থাকবে অথবা মিনিমাম ওয়াই থাকবে, দুইটার যে কোনো একটা অথবা দুটোটাই থাকতে পারে। বুঝতে বুঝতে পারছো? Okay. তাহলে এটা কি শিখলাম আমরা? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করা শিখলাম। এখন দেখো, স্লোপ যদি মনে করো 5 বললাম, ওয়াই ইন্টারসেপ্ট মনে করো -3, তাইলে ইকুয়েশনটা কেমন হবে? ওয়াই ইকুয়াল টু 5x - 3। এটা কি আমরা বুঝতে পারতেছি? আচ্ছা, এখন উল্টা ভাবে আমি যদি তোমাকে কোশ্চেন করি, এখন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি তোমাকে বলে দিলাম, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3। এখান থেকে আমি তোমাকে বললাম, দেখি স্লোপ কত বলো তো? 2। তোমরা আমাকে বলতে পারবে না, এটা হচ্ছে উল্টা। ওকে, আচ্ছা, এখন একটু ট্রিকি করি। মনে করো তোমাকে আমি বললাম 3x 3y ইকুয়াল টু 6x প্লাস 9।
3y ইকুয়াল টু 6x প্লাস 9। দেখি বলো তো এখন স্লোপটা কত? কিন্তু বলেই দিচ্ছি এটা একটা ট্রিকি কোশ্চেন, ট্রিকি। ভেরি গুড। এটা 2, এখানে স্লোপটা 2। কেন স্লোপটা 2? এখানে এক্স এর সাথে নরমালি যেটা থাকে সেটাকে তো আমরা স্লোপ ধরি, তাই না? এখানে কেন ধরলাম না? বিকজ আমাদের ইকুয়েশনের যে ফরম্যাট সেখানে লেফট হ্যান্ড সাইডে ওয়াইটা টোটালি সেপারেট থাকতে হবে। কি বলছি বুঝতে পারছো? তো তাইলে আমরা যদি এখানে ওয়াই কে টোটালি সেপারেট বানাইতে চাই তাহলে আমরা ওখানে যে মাল্টিপ্লাইড বাই 3 আছে ওটা তো রাখতে পারবো না। তাইলে ওয়াই ইকুয়াল টু এদিকে 3টা মাল্টিপ্লাইড ওইদিকে গেলে কি হয়ে যাবে? ডিভাইড। 6 এর সাথে ওইটা ডিভাইড হয়ে যাবে, আবার ওখানে 9 এর সাথে কি হবে? এটা ডিভাইড, মানে দোনোটার নিচে তো এটা ডিভাইড হবে, তাই না? তাইলে ইকুয়েশনটা কেমন হয়ে যায়? ইকুয়েশনটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু 6/3 কত? 2x প্লাস 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 হয়। এই যে এখন আমাদের যে ফরম্যাটে দরকার ওই ফরম্যাটে আসছে আমাদের এই ইকুয়েশন। বুঝতে পারছি কি বলছি? হুম। তো এখন আমরা বলতে পারবো স্লোপ কত। বলো তো স্লোপ কত? 2x। এক্স এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে স্লোপ। এই যে এরকম এই স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিবে, তারপরে এটা বলবে। এবার আরো একটু হায়ার লেভেলে যাই, কি বলো? ধীরে ধীরে জীবনে উপরেই যেতে হবে, তাই না? এবং একটা সময় আমরা একদম উপরে চলে যাবো। মনে করো আমি তোমাকে বললাম 2x মাইনাস 6y প্লাস 12 ইকুয়াল টু 0। এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্ম, ঠিক আছে? এটা কি? স্ট্রেট লাইনের ইকুয়েশন। এইখান থেকে তোমাকে জিজ্ঞেস করলো, দেখি এবার বলো তো স্লোপটা কত, কে বের করতে পারবা? হুম। কি করতে হবে তোমরা আমাকে বলো, আমি করি। সাইড চেঞ্জ করবা কিসের? 2x কে সাইড চেঞ্জ করবা? 1/3, কারেক্ট। স্লোপের ভ্যালু 1/3। মিডল টার্ম তো করব তখন যখন এরকম থাকে x² প্লাস 5x, মানে একটাই আননোন। এগুলাতে না মিড টার্ম করে, বাট এখানে তো এক্স আর ওয়াই দুইটা আননোন, দুইটা আননোন থাকলে ওখানে তো মিডল টার্ম করে কিছু হবে না। আর বেসিক্যালি তোমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে বলি না, আমি বলছি স্লোপ বাইর করতে। স্লোপ বাইর করতে বললে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে তোমাকে যদি স্লোপ বাইর করতে বলে, তোমার টার্গেট থাকবে যেভাবে হোক এটাকে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসা, যেখানে ওয়াই একটা সাইডে সেপারেট থাকবে, ঠিক আছে? এবং ওয়াইটা পজিটিভ থাকতে হবে না। দেখি বলো তো এখানে কি ওয়াইটা কি পজিটিভ? না, তাইলে ওয়াইটাকে আমরা সাইড চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাই, অন্যগুলাকে এদিকে রাখি। ওয়াইটা যেহেতু আমার পজিটিভ লাগবে, ওয়াইটা যেহেতু নেগেটিভ, তার মানে ওই দিকে নিয়ে গেলে তো পজিটিভ হবে, তাই না? তো তাইলে কিন্তু 6টাকেও তো আমরা রাখতে পারবো না, 6টাকে তাইলে এদিকে ডিভাইড করে পাঠিয়ে দিতে হবে। তাহলে 2/6 এক্স 12/6 ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখি বলো তো, এই যে ওয়াই ইকুয়াল টু 2 1 যা 2 2 3 যা, তাহলে কত? 1/3 এক্স প্লাস কত? 12/6 হচ্ছে 2। এবার তোমরা আমাকে বলতে পারবা যে স্লোপটা কত? বলতে পারবে না? এই যে এখন এক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই অবস্থা আছে সেটা হচ্ছে আমাদের স্লোপ। বলো তাইলে কোনো সমস্যা আছে স্লোপ কি বুঝতে? যতভাবে স্লোপ বের করতে বলো, আলহামদুলিল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। একটু দেখি যে ক্লাসের আর কতক্ষণ বাকি। ও লেস দেন 1 মিনিট, তাহলে আর আজকে হবে না। ঠিক আছে, এগুলো যেগুলো শিখাইছি এগুলা ভালো মতো বাসা থেকে শিখে আসবা, কারণ স্লোপ, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে স্লোপের মানে খুবই ইম্পর্টেন্ট একটা রোল আছে। ওকে, মনে থাকবে। ভালো মতো পড়ে আসিও ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন শেষ করে তারপর আরেকটা ক্লাস করাবো, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাস। ওইটার পরে ইনশাল্লাহ কোঅর্ডিনেট জিওমেট্রি আই থিংক উইল বি ডান। তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে দিব কিছু, ওগুলো যদি প্র্যাকটিস করো হয়ে যাবে। হায়ার ম্যাথে আপাতত আর কিছু করাবো না, বিকজ হায়ার ম্যাথে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিটা ছোট, ইনশাল্লাহ আমরা এটা কয়েকদিন পরে করবো। আমি